বাচ্চাকে পুতুল দিয়ে খেলতে দিলে দুইটি বিপদে সাধারণত ওই বাচ্চা পড়ে যায়। আপনি কোনো কিছু দিয়েই ওই বাচ্চার বিপদ থেকে উদ্ধার করতে পারবেন না। অনেক সময় বাচ্চাদের ক্ষতির অন্যতম কারণ আব্বা আম্মারাই হয়ে থাকে। ভুল সিদ্ধান্ত, ভুল একটা আদর করতে যেয়ে এই সমস্যাটা হয়। এক নাম্বার যেটা হয়, সে ফেরেশতাদের প্রোটেকশন থেকে মুক্ত হয়ে যায়। অর্থাৎ ফেরেশতাররা যে একটা বাচ্চাকে রহমতের ফেরেশতার প্রোটেকশন দিয়ে রাখে, এটা থেকে সে মুক্ত হয়ে যায়। কেননা পুতুল যখন ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকতে পারে না। আল্লাহর হাবিবের স্পষ্ট হাদিস, যেই ঘরের মতে লা ইয়াদখুলুল মালাইকা বাইতুন ফিহি কালবু আও সূরা, যেই ঘরের মধ্যে পুতুল থাকে বা ছবির মূর্তি থাকে, কুকুর থাকে, ওই ঘরে কখনো রহমতের ফেরেশতা প্রবেশ করে না। ছবি মূর্তি বা কুকুর যদি থাকে এই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। তো এক একটা পুতুল তো একটা মূর্তির মতো, ছবির মতো, একটা আকৃতি প্রাণীর। তো এটা যখন ঘরে থাকে, আল্লাহর হাবিবের ঘরে কুকুরের ছানা থাকার কারণে একবার রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে নাই। আর আমাদের ঘর তো কি এমন যায় আসে, তো সেক্ষেত্রে রহমতের ফেরেশতা কিন্তু ঘরে ঢুকবে না। আর ঘরে যখন রহমতের ফেরেশতা ঢুকবে না, আপনার ছোট্ট বাচ্চার প্রোটেকশনের জন্য আপনি কিন্তু ফেরেশতার প্রোটেকশন মিস করে ফেললেন। এজন্য বাচ্চাদের সাথে যখন এই পুতুল দিয়ে থাকেন বা ছোট বাচ্চাদের পুতুল দিয়ে খেলান, দুই নাম্বার ক্ষতি হয় যেটা, দুষ্টু জিনের আসর বেশি থাকে তার উপর। দুষ্টু জিন নজর দেয়, প্রায় সময় কান্নাকাটি করবে, শুকিয়ে যাবে, স্বাস্থ্যের অবনতি ঘটবে, এই জিনিসগুলো হয়। এই জন্য ঘরের মধ্যে কখনোই পুতুল রাখবেন না। বা এনি চান্স যদি কোনো ছবি জাতীয় কিছু থেকেও থাকে যেটা আপনার খুব জরুরি, ওটা আপনি ঢেকে রাখবেন, অর্থাৎ ওয়ার্ড্রোবের ভিতরে বা আলমারির ভিতরে রেখে দেবেন, ওটা প্রকাশ্যভাবে রাখবেন না। তাহলে রহমতের ফেরেশতা আপনার ঘরের মধ্যে প্রবেশ করবে না।